আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশের তরুণ সমাজরা, ছাত্ররা নতুন একটি রাজনৈতিক দল নিয়ে আসার পরিকল্পনা করছে। ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলকে আমি শুভেচ্ছা জানাই। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তুষার সারোয়ার, আক্তার হোসেন এবং নাসির উদ্দিন পাটোয়ারি যারা রাজনৈতিক দল গঠন করছে তাদেরকে আহ্বান জানাই তারা যাতে গণতান্ত্রিক প্রকৃতিতে এবং সবার মতামতের দাম এবং একজন প্রধানমন্ত্রী যাতে 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে না পারে এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার যে দাপট, এই দাপটটি যাতে আর না থাকে এবং বাংলাদেশের মধ্যে যাতে শান্তি শৃঙ্খলা, একনায়কতন্ত্র বা স্বৈরাচারের কোনো আবির্ভাব না হয়, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে। এবং আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, মহান আল্লাহর যে আদর্শ, সেই মতে আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করতে হবে এবং বাংলাদেশে, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের নাম যাতে আরও বেশি উজ্জ্বল হই এবং ঘনিষ্ঠ হই এবং সারা বিশ্বে সবাই যাতে আমরা সফলতা সাক্ষ্য রাখতে পারি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, এপিজে আব্দুল কালাম, মাহাতির মোহাম্মদ, স্যামুয়েল হেনিনম্যান, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কনফুসিয়াস, গ্যালিলিও গ্যালিলি, উইলিয়াম শেক্সপিয়র, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন মিল্টন, এদের মতো আমাদের সন্তানরাও যাতে বিশ্বসভায় জ্ঞান বিজ্ঞান এ লিড দিতে পারে। আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং, রেনে দেকার্ত, আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার গ্রাহাম বেলের মতো আমাদের সন্তানরাও যাতে বিশ্বের সবার মধ্যে জ্ঞান বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাইকোলজি, বায়োটেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স এবং ফিলোসফি, থিওলজি এবং ইথিক্সে যাতে আমাদের সন্তানরা আরও বেশি গুরুত্ব দিতে পারে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার মাসিয়াতে ইউনিয়ন, রামরাইল ইউনিয়ন, সুলতানপুর ইউনিয়ন এবং ব্রাহ্মণবাড়িয়ার 9টি উপজেলাতে আমি আমার কার্যক্রম পরিচালনা করছি। আমার একটি লক্ষ্য, সারা বিশ্বের সকল জীব, সকল প্রাণী ও সকল মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে নিশ্চিত করা যায়, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম নিযুক্ত করা হয়েছে তাকে অনুসরণ করার জন্যই। সুতরাং তিনি যখন তাকবীর বলেন তখন তোমরা তাকবীর বলবে এবং তিনি যখন কিরাত পাঠ করবেন তখন তোমরা কিরাত পাঠ করবে। আমরা আমাদের নেতাদের অনুসরণ করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসারীরা, সাহাবীরা তাকে অনুসরণ করত, আমরা আমাদের নেতাকে অনুসরণ করব। আমরা আমাদের বিশ্বে সত্য, নেই, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব এগুলো চাই এবং বিশ্ব শান্তি, মানব কল্যাণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ।